ওকে, আমাকে একটা ফাংশন দিয়ে দিয়েছে এফ এক্স। ফাংশনটা এক্স যদি এক্স হয় র্যাশনাল আর টু মাইনাস এক্স যদি না হয় র্যাশনাল, ঠিক আছে? তো আমাকে কন্টিনিউটি চেক করতে বলছে। আমি ফার্স্টে কন্টিনিউটি চেক করছি অ্যাট ওয়ান। এবার কেউ একটা কোয়েশ্চেন করতেই পারে কেন আমি অ্যাট ওয়ান কন্টিনিউটি চেক করছি। একটা থামরুল বলছে, কখন ফাংশনটা সেম, যখন এক্স ইকুয়ালস টু হবে টু মাইনাস এক্স, তখন ফাংশনটা র্যাশনাল হোক কি না হোক একটা কমন ভ্যালু নেবে, তাই তো? তো সেই জন্য আমি ফার্স্ট দেখছি কখন ফাংশনটা ইরেসপেক্টিভ অফ বিং র্যাশনাল অর ইরেশনাল একটা কমন ভ্যালু নেয়। কখন? যখন এক্স ইকুয়ালস টু হবে টু মাইনাস এক্স। এক্স ইকুয়ালস টু যদি হয় টু মাইনাস এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত? ওয়ান। ঠিক আছে, তো আমরা টেন্টেটিভলি ওয়ানে কন্টিনিউটি চেক করতে পারি। তো আমরা চেক করছি। দেখ, কন্টিনিউটি চেক করার মানে কি, আমি ফার্স্টে দেখব রাইট কন্টিনিউয়াস কিনা, দেন আমি দেখব লেফট কন্টিনিউয়াস কিনা। যদি হয় আমি তাহলে বুঝবো কি কন্টিনিউয়াস। অথবা অন্যভাবে আমি চেক করতে পারি কিভাবে, এফ অফ ওয়ান প্লাস ইকুয়ালস টু এফ অফ ওয়ান মাইনাস ইকুয়ালস টু এফ অফ ওয়ান। এটা হলো আমি বলতে পারি একই জিনিস। তো ফার্স্টে আমি চেক করছি এফ অফ ওয়ান প্লাস, তার মানে কি এফ অফ ওয়ান প্লাস যদি আমি করি, তার মানে কি লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স, অর্থাৎ এক্সটা একের ডান দিকে আছে। এবার যখন এক্সটা একের ডান দিকে আছে অ্যান্ড এক্স কোনো একটা রেশনাল নাম্বার হবে, তখন ফাংশনটা স্ট্রাকচার কি এক্স। এবার যেহেতু এক্সটা টেন্ডিং টুয়ার্ডস ওয়ান, তাহলে এক্স এর জায়গায় এক পুট কর, সেক্ষেত্রে ফাংশনটা ভ্যালু কত হবে? ওয়ান হবে, ইফ এক্স ইজ রেশনাল। উল্টো দিকে এক্স টেন্ডিং টুয়ার্ডস ওয়ান প্লাস এক্স একের ডান দিকে আছে, যদি এক্স কোনো একটা ইরেশনাল নাম্বার নেয় একের ডান দিকে থাকা অবস্থায়, দেন ফাংশনটা স্ট্রাকচার কি টু মাইনাস এক্স। এবার যেহেতু এক্স যাচ্ছে একের দিকে, টু মাইনাস এক্স এক্স এর জায়গায় এক বসো, সো কত হলো? টু মাইনাস ওয়ান। তাহলে এফ অফ ওয়ান প্লাস ইজ ফাইনালি ওয়ান if x belongs to the complete real line. ওকে, সিমিলার লজিকে এফ অফ ওয়ান মাইনাসটাও করেছি আমি, সেটাও কত হয়েছে? ওয়ান। তাহলে এফ অফ ওয়ান প্লাস মিলে গেল, এফ অফ ওয়ান মাইনাস মিলে গেল। এবার আমার কি দরকার? এবার আমার দরকার কি এফ অফ ওয়ান দরকার। এফ অফ ওয়ান কেন ওয়ান? তার কারণ ওয়ান ইজ আ রেশনাল নাম্বার। এফ অফ ওয়ান যদি বসাই, দেন এফ এক্স এর স্ট্রাকচার কত হবে? এক্স হবে, যেহেতু ওয়ানটা রেশনাল। সো এক্স এর জায়গায় ওয়ান বসলে কত হবে? এফ অফ ওয়ান, সো ওয়ান। সো এফ ওয়ান, এফ ওয়ান প্লাস আর এফ ওয়ান মাইনাস তিনটেই কিন্তু সেম ভ্যালু অ্যাট প্লাস ওয়ান, হেন্স দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট ওয়ান। এবার আমি অন্যান্য পয়েন্টে কন্টিনিউটি চেক করব। তো আমি একটা আরবিট্রারি পয়েন্ট নিচ্ছি সি, which is not equals to 1। এইবার আমি ওয়ান্স এগেন আগের যে স্ট্র্যাটেজি আমি সেখানে ব্যাক করে গেলাম। এক্স এন ধরছি কি বক্স এন সি প্লাস ওয়ান বাই এন, এই লিমিটটা যায় সি এর দিকে, কেন আমি সেটা বলেছি। ওয়ান্স এগেন দিস এক্স এন ইজ র্যাশনাল, তাহলে এফ এক্স এন কত হবে? এফ এক্স এন উইল বি এক্স্যাক্টলি ইকুয়ালস টু এক্স এন হবে। সো বসিয়ে দে, সো এফ এক্স এন ইকুয়ালস টু বক্স এন সি প্লাস ওয়ান বাই এন। তাহলে ফাইনালি এফ এক্স এন এর লিমিটটা তাহলে কোন দিকে যাবে? সি এর দিকেই যাবে। একদম ক্লিয়ার হলো। এইবার ওয়াই এন কত নিচ্ছি আমি? ওয়াই এন নিচ্ছি ইরেশনাল, কেন আমি একটু আগেই বলেছি, হুইচ ইজ কত? বক্স এন সি প্লাস রুট টু বাই এন নিলাম, তার লিমিটটাও যাবে সি এর দিকে, আমরা এটাও কেন আগে বলেছি। এবার যেহেতু ওয়াই এনটা ইরেশনাল, তাহলে এফ ওয়াই এন কত? টু মাইনাস ওয়াই এন, তাহলে এফ ওয়াই এন কত হবে? টু মাইনাস ওয়াই এন এর পুরো স্ট্রাকচারটা। তাহলে লিমিট নিলে এই দুইটা যাবে দুয়ের দিকে আর বাকি লিমিটটা যায় সি এর দিকে, তাহলে এফ ওয়াই এন এর লিমিটটা কোন দিকে যাবে? টু মাইনাস সি এর দিকে। এফ এক্স এন এর লিমিটটা গেছে সি এর দিকে, এফ ওয়াই এন লিমিট গেছে টু মাইনাস সি এর দিকে। ক্যাটাগরিক্যালি বলে দিয়েছি সিটা নট ইকুয়াল টু ওয়ান। সি যদি নট ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে এফ এক্স এন এর লিমিট আর এফ ওয়াই এন এর লিমিট কিন্তু ডিফার করে যাবে। সো অ্যাকর্ডিং টু দি সিকোয়েন্সিয়াল ডেফিনেশন, লিমিটটা ডিফার করতে পারে না। সেহেতু লিমিটটা ডিফার করতে পারে না, হেন্স কন্টিনিউটি ব্রেক হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট সি, which is definitely not equals to 1। তাহলে এই এক্সাম্পলটা একটা কিসের এক্সাম্পল? Give an example of a function which is continuous at only one point, বাকি
আর কিন্তু কোনো পয়েন্টে এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস নয়। তাহলে একই লজিকে আমি তাহলে একটা হোম টাস্ক দিচ্ছি, করতে পারবি? দেখ, এই সব ভিআর এক্সাম্পল গুলো আমি করব, তিনটে টপিক হয়ে গেলেই আমি করব। Give an example of a function which is continuous at exactly 2 points. এটা করবি তো? ঠিক আছে, একদম নিজের মতো একটা এক্সাম্পল তৈরি করবি। এটা দিয়েছিলাম ফর লিমিট, লিমিট এক্সিস্ট করে অ্যাট এক্স্যাক্টলি 1 পয়েন্ট, এটা কন্টিনিউইটি। ঠিক আছে, সব অঙ্ক আলাদা, ডিফারেন্ট ফ্লেভারের অঙ্ক। ওকে, হলো এটা। এইবার এই ফাংশনটা দিয়ে দিয়েছে, এই ফাংশনটার কন্টিনিউইটি চেক করতে বলছে অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এই ধরনের অঙ্ক আবার জ্যামে আসে। ঠিক আছে, জ্যামের অঙ্ক যখন করবো দেখতে পাবি, এই টাইপের অঙ্ক জ্যামের জন্য খুব ফেভারিট। আর একটু হায়ার লেভেলের অঙ্ক, এটা খুব পাতি অঙ্ক। আচ্ছা, ফাংশনটা স্ট্রাকচার কি? e to the power 1 by x square by 1 minus e to the power 1 by x square if x not equals to 0। আর যখন x টা 0 তখন ফাংশনটা কত? ফাংশনটা হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা, আমাকে 0 পয়েন্টে কন্টিনিউইটি চেক করতে বলছে। তবে কি করব? আমি f0 প্লাস বার করব, f0 মাইনাস বার করব, আর f0 বার করব। তিনটে যদি ইকুয়েট করে যায় দেন কি বলতে পারবো? দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। তো ফার্স্টে আমি x টেন করাচ্ছি টুয়ার্ড 0 মাইনাস, দিয়ে f0 মাইনাস বার করব। দেখ, x যদি যায় টুয়ার্ড 0 মাইনাস, তাহলে 1 বাই x যাবে কোন দিকে? টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। এটা আগের দিন লিমিটের ক্ষেত্রেই বলছিলাম। তাহলে একই লজিকে 1 বাই এক্স স্কোয়ার কোন দিকে যাবে? টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি, সরি প্লাস ইনফিনিটি। দেখ ভালো করে আরেকবার বলছি, x যদি যায় টুয়ার্ডস 0 মাইনাস, তার মানে ঘুরিয়ে দিলে 1 বাই এক্স যাবে কোন দিকে? টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। তাহলে স্কোয়ার করলে দিস 1 বাই এক্স স্কোয়ার থিং উড টেন টুয়ার্ডস প্লাস ইনফিনিটি। পরিষ্কার? এবার দেখ, আমি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx করছি। দিস উইল গিভ মি f0 মাইনাস। অ্যাকর্ডিং টু দ্য নোটেশন, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx মানে f0 মাইনাস। এবার f0 মাইনাস করছি কিভাবে? মাথার ওপরে আছে e টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার, ওপর নিচে e টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেয়, তাহলে কত হবে? 1 বাই e টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ারটাকে আমি কি লিখতে পারি? e টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এইটা কেটে গেছে, সো মাইনাস 1 হয়ে গেল। এইবার মজার ব্যাপার খেয়াল কর, 1 বাই এক্স স্কোয়ার যাচ্ছে টুয়ার্ডস ইনফিনিটি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মানে কি? e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত? e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, সো এটা 0 হয়ে গেল। ফাইনাল লিমিটটা কত হলো? মাইনাস 1 হলো। দ্যাট ইজ f0 মাইনাস ইজ মাইনাস 1। ওকে, হলো। আচ্ছা, এইবার x টেন্ডস টু 0 প্লাস মানে কি? 1 বাই x যাবে টুয়ার্ডস প্লাস ইনফিনিটি, 1 বাই এক্স স্কোয়ার যাবে টুয়ার্ডস প্লাস ইনফিনিটি। একদম ওকে। এবার কি আছে এখানে? একটু ছোট্ট নোটেশনালি রং আছে লেখাটা, এটা হবে x টেন্ডস টু 0 প্লাস। এটা একটু ভুল লেখা আছে, কারেকশন করতে হবে। এটা কিন্তু 0 প্লাস হবে। ঠিক আছে, এই লাইনটাও কিন্তু 0 প্লাস হবে, কারণ এখানে অঙ্কটা হচ্ছে ফর 0 প্লাস। ওকে, সো কত হচ্ছে? e টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার, নিচে কি 1 মাইনাস e টু দি পাওয়ার 1 বাই এক্স স্কোয়ার করা হলো। এইবার
আবার ওপর নিচে আমি ভাগ করলাম বাই ই টু দি পাওয়ার 1/x² দিয়ে, উপরে এলো 1, নিচে এই টার্মটাতে কত এলো ই টু দি পাওয়ার -1/x² -1 এলো, এখানে লিমিটটা বসা 1/x² যায় টুয়ার্ডস ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার -1/x² ও টেন টুয়ার্ডস ই টু দি পাওয়ার -ইনফিনিটি, ই টু দি পাওয়ার -ইনফিনিটি মানে কত 0, সো 1/0 - 1 কত হয়ে গেল -1। তাহলে f0 মাইনাসটাও -1, f0 প্লাসটাও -1, কিন্তু 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 গন্ডগোলটা হচ্ছে f0টা কিন্তু 1, তার কারণ কি ফাংশনটা x = 0 পয়েন্টে +1 ভ্যালু নেয়, সো f0 এর সঙ্গে কিন্তু f0 প্লাস বা f0 মাইনাসটা মিলল না, যদি না মেলে দেন কন্টিনিউয়াস নয় অ্যাট দ্যাট পয়েন্ট আমরা বলতে পারি। ঠিক আছে, এবার মজার ব্যাপার খেয়াল কর, 0 পয়েন্টে কিন্তু লিমিটটা এক্সিস্ট করে, কিন্তু 0 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। তাহলে একটা এক্সাম্পল হতে পারে, দেখ give an example of a function for which limit exists at a point but the function is discontinuous at that point। ঠিক আছে, সো এই টাইপের এক্সাম্পল গুলো আমরা অঙ্ক হিসাবে করছি, বাট অ্যাজ ডিফারেন্ট এক্সাম্পল এগুলো আমরা বলতেই পারি। ওকে, এবার এই অঙ্কটা fx equals to +1 if x rational or -1 if x irrational, বলছে it's discontinuous at every point। এটা একটা এক্সাম্পল হতে পারে, give an example of a function which is discontinuous at every point। অর্থাৎ আমি এগুলোকে অঙ্ক হিসেবে দিয়েছি, বাট সিইউ ইজ সিইউ প্রতিটা অ্যাজ আ এক্সাম্পল হিসেবে চাইতে পারে। যেমন লাস্ট ইয়ারের যদি কেউ রিয়েলের পেপারটা দেখিস, এরকম প্রচুর এক্সাম্পল চেয়েছিল, সো এই ইয়ার তো নেহাত সিইউ পেপার সেট করবে না, ফলে তোরা ওই চ্যালেঞ্জ থেকে বেঁচে গেলি, বাট দু একটা কলেজে কিন্তু এরকম চ্যালেঞ্জিং কোয়েশ্চেন হতেই পারে, স্পেশালি লেডি ব্রেমনে কিন্তু হতে পারে, আগে থেকে বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই ফাংশনটা বলছে কোনো পয়েন্টই কন্টিনিউয়াস নয়, তো আমি কি করছি, আমি একটা আরবিট্রারি সি ধরছি, সি বিলং করে ইন দ্য রিয়েল লাইন। তো আমি একটা সিকোয়েন্স ধরলাম xn, ওয়ান্স এগেন একটা রেশনাল সিকোয়েন্স ধরছি বক্স এন সি +1/n, তাহলে xn টা যায় সি এর দিকে, যেহেতু xn টা রেশনাল তাহলে fxn করলে কত আসবে +1, তাহলে তার লিমিট নিলে কত হবে +1, মাথায় রাখলি। এইবার আমি আরেকটা ইরাশনাল নিচ্ছি সিকোয়েন্স বক্স এন সি +√2/n, এটাও যায় সি এর দিকে, কিন্তু fyn যেহেতু ইরেশনাল তাই আর্গুমেন্টে ইরেশনাল নাম্বার গেলে ফাংশনটার ভ্যালু কত হয় -1, তাই fxn আর fyn কিন্তু ইন আ লিমিটিং সেন্স ম্যাচ করলো না, সো fx ফাংশনটা কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে গেল অ্যাট দ্য পয়েন্ট সি। এবার যেহেতু সিটা রিয়েল লাইনের যে কোনো জায়গায় থাকতে পারে, সো উই ক্যান রেডিলি কনক্লুড দ্যাট fx ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এভরি পয়েন্ট। ঠিক আছে, এইটাও একটা দুর্দান্ত এক্সাম্পল। যে কটা অঙ্ক আমি করলাম, প্রত্যেকটা অঙ্ক শুধু অঙ্ক হিসেবে দেখলে একরকমের জিনিস মনে হবে, ইমপ্লিকেশনে মারাত্মক। এই অঙ্কটা ইজ অ্যান এক্সাম্পল অফ আ ফাংশন হুইচ ইজ ডিসকন্টিনিউয়াস এভরিওয়্যার। এই অঙ্কটা ডিসকন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট বাট লিমিট এক্সিস্ট, আর এইটা কন্টিনিউয়াস এক্স্যাক্টলি অ্যাট ওয়ান পয়েন্ট। সো ডিফারেন্ট অঙ্ক অ্যাকচুয়ালি ডিফারেন্ট ভিয়ার টাইপস অফ এক্সাম্পল, যেগুলো আমরা লাস্টে আরো করব। ঠিক আছে, যদি কেউ ওয়াইসাইতে চান্স পায় ইন্টারভিউয়ের জন্য, ইন্টারভিউতে এইসব প্রশ্ন কিন্তু করবে, যে বোর্ডে তুলে বলবে আমরা একটা ফাংশন এক্সাম্পল দাও যেটা
মাত্র একটা পয়েন্টে কন্টিনিউয়াস বা সামথিং। ফলে এই ট্রেনিংটা তোদের এখন থেকে চালু হয়ে গেল। ওকে স্যার বল। স্যার বলছি খেয়াল কর এই এক্সাম্পলটার মধ্যে স্পেশালিটি কি, এই এক্সাম্পলটাতে এই ফাংশনটা মাত্র একটা পয়েন্টে কন্টিনিউয়াস আর বাকি অন্য যে কোনো পয়েন্টে কিন্তু ডিসকন্টিনিউয়াস। সো কি বলতে পারে এক্সামে, গিভ অ্যান এক্সাম্পল অফ আ ফাংশন উইচ ইজ কন্টিনিউয়াস অ্যাট অনলি ওয়ান পয়েন্ট, তখন তোরা এই এক্সাম্পলটা করে দিবি। whereas এই এক্সাম্পলটা তার পরের এক্সাম্পলটা একদম উল্টো, এইটা give an example of a function which is discontinuous at only one point, কারণ এই ফাংশনটা কিন্তু জিরো অ্যাপার্ট অন্য যে কোনো তোরা পয়েন্ট নিয়ে নে, সমস্ত পয়েন্টে কিন্তু ইট উইল রিমেন কন্টিনিউয়াস, কোনো ঝামেলা হবে না। একটা জেনারেলাইজ সিনে এফ সি প্লাস মানে কত, ই টু দি পাওয়ার 1/c² 1 মাইনাস ই টু দি পাওয়ার 1/c², এটা হচ্ছে এফ সি প্লাস। এফ সি মাইনাস কত, ই টু দি পাওয়ার 1/c² 1 মাইনাস ই টু দি পাওয়ার 1/c²। এফ সি মানে কত, ই টু দি পাওয়ার 1/c² 1 মাইনাস ই টু দি পাওয়ার 1/c²। একমাত্র তাহলে সি নট ইকুয়াল টু 0 হলে কিন্তু এফ অফ সি প্লাস ইকুয়ালস টু এফ অফ সি মাইনাস ইকুয়ালস টু এফ অফ সি হচ্ছে। সো দিস ফাংশন উইল বি কন্টিনিউয়াস এভরিওয়্যার except for only one point, that is x equals to 0. So this is a great example of a function which is discontinuous at only one point but continuous at every other point. So এগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট যখন দেব তখন এইসব আমি ভিয়ার্ড এক্সাম্পলগুলো করতে দেবো। ওকে এই মিউট কর তো, ওই দিশা মিউট কর। আচ্ছা এইবার অনেক রকমের কন্টিনিউটি হতে পারে, ডিসকন্টিনিউটি হতে পারে। দেখ একটা কোনো পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না, তাহলে কিন্তু কি হয়ে গেল, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স যদি হয়ে যায় নট ইকুয়াল টু এফ সি, তাহলে কিন্তু কি হবে, অবশ্যই ক্যাটেগরিক্যালি স্পিকিং কন্টিনিউটি ব্রেক হবে। তার কারণ কি, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মানে কি, এফ অফ সি প্লাস আর এফ অফ সি মাইনাস দুটোকে সমান হতে হবে, আর সেটা যদি গিয়ে সমান হয় উইথ এফ সি তাহলে বলতে পারবো কি ফাইনালি ওই পয়েন্টে কন্টিনিউটি আসছে। কিন্তু যদি সমান না হয় তাহলে কি হবে, মিউট হয়ে গেছে আমি হ্যাঁ সরি ওকে দেখ ডিসকন্টিনিউটি অনেকগুলো টাইপের হতে পারে, ঠিক আছে? মানে কি কিভাবে ডিসকন্টিনিউটি অ্যারাইজ করতে পারে, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স যদি হয় নট ইকুয়াল টু এফ সি তাহলে কি হবে, তাহলে অবশ্যই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। তার কারণ কি, এফ সি এক্সিস্ট করে না বলছে এখানে, হতেই পারে কোনো একটা এমন ফাংশন যেখানে এফ সি এক্সিস্ট করছে না, ঠিক আছে? তখন কিন্তু ফাংশনটা ওই পয়েন্টে গিয়ে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে যেমন আমি এক্সাম্পল পরে আসছি, ঠিক আছে? আরও অনেকভাবে হতে পারে ডিসকন্টিনিউয়াস, এফ অফ সি প্লাসটা ম্যাচ করলো না উইথ এফ অফ সি মাইনাস তাহলে হতে পারে ডিসকন্টিনিউয়াস। আচ্ছা দাদা বলছি যে আমরা মিনিট তো আগেই, আচ্ছা ঠিক আছে, এফ অফ সি প্লাসটা হচ্ছে নট ইকুয়াল টু এফ সি তাহলেও ডিসকন্টিনিউয়াস হবে, এফ অফ সি মাইনাসটা ম্যাচ করলো না উইথ এফ সি তাহলেও হবে ডিসকন্টিনিউয়াস। এইগুলোকে আমরা বলছি ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, ঠিক আছে? হোয়াট ইজ ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, এফ অফ সি প্লাস বা এফ অফ সি মাইনাসটা এক্সিস্ট করলো না তাহলেও কিন্তু ডিসকন্টিনিউটি চলে আসবে। অর্থাৎ আমি একটু ইলাবোরেট করছি ব্যাপারটাকে, যারা বুঝতে পারলি না আমি আরেকবার বলছি ছোট করে। দেখ কি কি ভাবে ডিসকন্টিনিউয়াস একটা ফাংশন হতে পারে অ্যাট সাম পয়েন্ট। দেখ আগে আমি লিখলাম কন্ডিশন ফর কন্টিনিউটি, দেখ
fx is continuous at c if ওই সি পয়েন্টে রাইট হ্যান্ড লিমিটটা এফসি প্লাস সেটা ইকুয়াল টু হবে ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট এফসি মাইনাস, আর ফাইনালি ওই পয়েন্টে ফাংশনের এক্সাক্ট ভ্যালুটা যদি সেম হয়ে যায় দেন বলতে পারবো কি ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট দ্যাট সার্টেন পয়েন্ট সি। ঠিক আছে, এইবারে গন্ডগোলটা কি? গন্ডগোলটা হচ্ছে কি কি ভাবে হাউ টু গেট ডিসকন্টিনিউটি। দেখ, প্রথমে ডিসকন্টিনিউটি পাওয়ার রাস্তা কি? এফসি প্লাস এফসি মাইনাস ইকুয়ালস টু আর এফসি চাই তো। এবার ধরে রাখ এফসি এক্সিস্টই করে না, এমন একটা ফাংশন যেখানে সি পয়েন্টে ফাংশনটা ভ্যালিড নয়, তখন ডেফিনেটলি এই কন্ডিশনটা হোল্ড করবে না। তার কারণ কি? এফসি এক্সিস্ট করছে না এখানে। এবার তার মানে fx is not continuous at c। একটা ফাংশন একটা সার্টেন পয়েন্টে এক্সিস্টই করে না, তাহলে সেখানে কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এবার আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই যে ডিসকন্টিনিউটি, একে একটা নাম দেওয়া হয়, এর নাম হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। এর নাম হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। বাট কেন এর নাম রিমুভেবল ডিসকন্টিনিউটি? একটা এক্সাম্পল আমি একটু আগেই করেছি, তার দিকে তাকা। দেখ, এই এক্সাম্পলটা দিকে তাকা। ধরে নে এই এক্সাম্পলটাতে পরের পার্টটা দেওয়া নেই, ধরে নে জাস্ট এটুকু দিয়ে ছেড়ে দিয়েছে। চোখে থেকে বলতো এই ফাংশনটা জিরো ভ্যালুতে এক্সিস্ট করে এমনিতে? এফএক্স একদম এই স্ট্রাকচারের, এই ফাংশনটা কি জিরো ভ্যালুতে এক্সিস্ট করে? দেখে বলতো করে কি? ই টু দি পাওয়ার 1/0, ই টু দি পাওয়ার আনডিফাইন্ড, কোনো মানে নেই। 1 মাইনাস ই টু দি পাওয়ার 1/0, ই টু দি পাওয়ার আনডিফাইন্ড, কোনো মানে নেই। তাহলে অ্যাকচুয়ালি এফ জিরোতে কিন্তু ফাংশনটা এক্সিস্ট করে না, হ্যাঁ কি না? অবশ্যই করে না। তাহলে এক্স জিরোতে যদি আমি লিমিটটাকে নেওয়ার চেষ্টা করি, কত হচ্ছে? এফ জিরো প্লাসটা -1, এফ জিরো মাইনাসটা -1, সেইটা কখনোই এফ জিরোর সঙ্গে সমান নয়, তাই তো? তার কারণ কি? এফ জিরো অবশ্যই এক্সিস্ট করে না। এবার আমি ফাংশনটাকে ইচ্ছাকৃতভাবে লিখছি fx equals to -1 if x equals to 0। অর্থাৎ আমি একটা ডিফল্ট ফাংশন তৈরি করছি fx equals to -1 if x equals to 0। তাহলে কি হবে? ইন্টারেস্টিং ব্যাপার, f0 মাইনাস তখন -1, f0 প্লাস তখন -1, আর f0 তখন -1। তার মানে কি হয়ে গেল? এই ফাংশনটা কিন্তু তখন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে অ্যাট x equals to 0। অর্থাৎ অরিজিনাল ফাংশনটা কন্টিনিউয়াস নয় অ্যাট x equals to 0, বাট আমি ফাংশনটা একটু টুইক করলাম, এমন করে টুইক করলাম যাতে ফাংশনটা 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যায়। অর্থাৎ এখানে যে কন্টিনিউটি অ্যাচিভ করছিলাম না সেইটা রিমুভেবল। দিস ডিসকন্টিনিউটি ইজ অ্যাকচুয়ালি রিমুভেবল। সেই জন্য এই ধরনের ডিসকন্টিনিউটিকে একটা বিশেষ নামে ডাকা হয়, কি বলা হয়? রিমুভেবল ডিসকন্টিনিউটি। যাই হোক, এত চাপ নিয়ে লাভ নেই, সহজ ব্যাপারে আমরা ব্যাক করছি, ঠিক আছে?
তো যদি এফসি প্লাস এফসি মাইনাস সমান হওয়া সত্ত্বেও এফসির সঙ্গে সমান না হয়, অ্যাজ এফসি যদি এক্সিস্ট না করে বলে, দেন আমরা এফসির ভ্যালুটাকে বাই ডিফল্ট এমন কিছু একটা নিয়ে ধরে নিতে পারি, ইচ্ছাকৃত বসেই দিলাম যাতে করে এই তিনটে সমান হয়ে যায়। তখন কি হবে, কন্টিনিউটিটা কিন্তু রিস্টোর্ড হবে, অর্থাৎ ডিসকন্টিনিউটিটা কিন্তু রিমুভড হয়ে যাবে। একে বলে রিমুভেবল ডিসকন্টিনিউটি। ওকে, এছাড়াও আরো কিছু করে আমরা ডিসকন্টিনিউটি পেতে পারি। কিভাবে, যদি এফসি প্লাসটা এফসি মাইনাসের সঙ্গে সমান না হয়, অথবা এফসি প্লাসটা এফসির সঙ্গে সমান না হয়, অথবা এফসি মাইনাসটা এফসির সঙ্গে সমান না হয়, এই ধরনের যে ডিসকন্টিনিউটি সেটা হচ্ছে কি ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। এছাড়াও আরো একভাবে সম্ভব। কিভাবে, এফসি প্লাস অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট অ্যাট দ্য পয়েন্ট সি এক্সিস্ট করলো না, তাহলেও হবে ডিসকন্টিনিউয়াস। অথবা এফসি মাইনাসটা এক্সিস্ট করলো না, তাহলেও হবে তাই। এইভাবে যদি আমি ডিসকন্টিনিউটি পাই তাকে বলে ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, সো তাহলে টোটাল তিনভাবে ডিসকন্টিনিউটি পেতে পারি। নাম্বার ওয়ান, রিমুভেবল ডিসকন্টিনিউটি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, আর নাম্বার থ্রি, ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। এইভাবে টোটাল তিনভাবে ডিসকন্টিনিউটি কিন্তু অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, এবার আবার অনেক এক্সাম্পল এখানে আছে, আমি করতে পারি ওয়ান বাই ওয়ান। দেখ, fx হচ্ছে 1 plus x to the power 1 by x if x not equals to 0, or 1 if x equals to 0। আমাকে x equals to 0 তে কন্টিনিউটি চেক করতে বলছে। ঠিক আছে, দেখ f0 প্লাস মানে কি 1 plus x to the power 1 by x, এই লিমিটটা কত e, কেন আশা করি মনে আছে 1 plus 1 by n to the power n কত হয় লিমিট e, এটা আমরা সিকোয়েন্সে পড়েছিলাম। এইটার ওইটা সেম স্ট্রাকচারের, সিম্পলি এক্সটাকে যদি আমি 1 বাই এন দিয়ে রিপ্লেস করি, এক্স যদি যায় টুয়ার্ড 0 প্লাস, তাহলে কি হবে, অবশ্যই অবশ্যই 1 বাই এক্স চলে যাবে টুয়ার্ডস ইনফিনিটি। তাহলে ফাইনালি দ্য হোল লিমিট উড বি 1 বাই 1 প্লাস এন হোল টু দি পাওয়ার এন, সেম লিমিট ই আসবে। একই লজিকে f0 মাইনাস করলেও ই আসবে, আর f0 করলে কত আসবে, এই যে x ইকুয়ালস টু 0 এর জন্য f0 ইজ 1, তাহলে কি হলো f0 প্লাস আর f0 মাইনাসটা সেম, কিন্তু এটা f0 এর সঙ্গে সেম হলো না, তাহলে কি হয়ে গেল ফাংশনটা কিন্তু ডেফিনেটলি ডিসকন্টিনিউয়াস হয়ে গেল অ্যাট x ইকুয়ালস টু 0। বল এক্সাম্পলটা কে বুঝতে পারলি না? ঠিক আছে, 1 প্লাস 1 বাই এন টু দি পাওয়ার এন, তার লিমিট এন টেন্স টু ইনফিনিটি করলে ই হয়। এই রেজাল্টটা একটা ফেমাস রেজাল্ট আমরা করেছিলাম, সেই রেজাল্টের একটা জাস্ট অ্যাপ্লিকেশনে আমার এই রেজাল্টটা প্রুভ হয়ে গেল। ওকে, রিয়েল আস্তে আস্তে করতে হয়, একটু ধীমে চলে করতে হয়, তাহলে রিয়েলটা এমন কিছু কঠিন লাগে না। নেক্সট এক্সাম্পল কি, এফএক্স, এইটা এই অঙ্কটা আমি এক্সপ্লেন করব না, এটা একটা করতে বলেছিলাম ব্যাচে, জাস্ট আমি আইডিয়া দিচ্ছি। ফাংশনটা স্ট্রাকচারটা এরকম, এক্স নট ইকুয়ালস টু 0 আর ফাংশনটা 1 ইফ এক্স ইকুয়ালস টু 0। একদম আগের মতোই কাজ করব, এটা লোকজন ব্যাচে করেছিল, তোরাও বাড়িতে করবি। f0 মাইনাস বার করব, অর্থাৎ লিমিট নেব x টুয়ার্ডস 0 মাইনাস, লিমিট টিমিট নিয়ে f0 মাইনাস কত এসছে -1। ঠিক আছে, f0 প্লাস বার করব, লিমিট নেব একই স্টাইলে কত এসছে
প্লাস ওয়ান। তার মানে কি হয়ে গেল, খেয়াল কর এখানে গন্ডগোল কি, এফ জিরো মাইনাস এর ভ্যালু মাইনাস ওয়ান, এফ জিরো প্লাস এর ভ্যালু প্লাস ওয়ান, তাহলে এফ জিরো প্লাস আর এফ জিরো মাইনাসটা ম্যাচ করলো না। তাহলে ফাংশনটা কি হবে, ফাংশনটা কিন্তু ডেফিনেটলি কি হয়ে গেল, ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আরো প্রচুর প্রচুর অঙ্ক আমরা করতে পারি। এগুলো নিয়ে আর খুব বেশি টাইম ওয়েস্ট করছি না, জাস্ট একটা অঙ্ক নিয়ে আমি টাইম ওয়েস্ট করছি, তার কারণ এই অঙ্কটা আমি করেছি ইউজিং দি ফার্স্ট ডেফিনেশন। এই অঙ্কটা একদম তোদের ছোটবেলার অঙ্ক, এই অঙ্কটা যারা এসএনদের বই তোরা করেছিস তারাও দেখবে এই অঙ্কটা এসএনদের বইতে আছে। এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলছে, কি করব, এক্স ইকুয়ালস টু 2 প্লাস বার করছি, এক্স ইকুয়ালস টু 2 মাইনাস বার করছি। দেখ আমি ডিরেক্টলি একটা কাজ করেছি, 2 প্লাস 2 মাইনাস না বার করে আমি ডিরেক্টলি ওই পয়েন্টের লিমিটটা বার করে নিয়েছি। একই তো জিনিস, 2 প্লাস আর 2 মাইনাস যদি সেম হয়ে যায় তার মানে লিমিটটা এক্সিস্ট করে, তাহলে সরাসরি যদি আমি লিমিটটা বার করে ফেলি তাহলেই আমার কাজ শেষ। তো আমি লিমিটটা বার করেছি, লিমিটটা বার করে কত এসছে 2 পয়েন্টে, 2 কিউব মাইনাস 8, ঠিক আছে, নিচে 2 স্কোয়ার মাইনাস 4 বা সামথিং, কিছু ভুল হচ্ছে অঙ্কটা থাকতো। হ্যাঁ, লিমিটটা একটু কায়দা করে করতে হচ্ছে, 0/0 ফর্ম তো একটু ভেঙে টেঙে করেছি, 3 এসছে। এক্স কিউব মাইনাস 8টাকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভেঙেছি, এক্স স্কোয়ার মাইনাস 4টাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভেঙেছি, ফর্মুলায় ভেঙে ওপর নিচে এটা এসছে। এইবার স্ট্রেট কাট লিমিট বসিয়েছি, এক্স টেন্ডিং টু বি 2, সব কিছু করার পরে কত এলো 3। তাহলে এফ টু প্লাসটাও 3 হবে, কারণ লিমিটটা যদি এক্সিস্ট করে অ্যাট পয়েন্ট 2 তার মানে রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করে ওই পয়েন্টে, তাহলে এফ টু প্লাসটাও 3 হবে। তার মানে লেফট হ্যান্ড লিমিটটাও এক্সিস্ট করবে ওই পয়েন্টে এবং এক্স্যাক্টলি সেম হবে উইথ দ্য লিমিট 3, সো এফ টু মাইনাসটাও 3, আর এফ টুটা 3 এটা অঙ্কে বলে দিয়েছে, তাহলে এফ টু প্লাস ইকুয়ালস টু এফ টু মাইনাস ইকুয়ালস টু এফ টু, দ্যাট ইজ ইকুয়ালস টু 3। তাহলে এই ফাংশনটা 2 পয়েন্টে কন্টিনিউয়াস একদম। আচ্ছা, এইবার এই অঙ্কটা আমাকে কন্টিনিউটি চেক করতে বলছে অ্যাট এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স এর জন্য। অঙ্কটা গ্রাফিক্যালি করলে 1 লাইন লাগবে, কেন, পরীক্ষায় নাম্বার দেবে কিনা আমি জানি না কলেজগুলোতে, বাট আইএসআই হলে ফুল মার্কস দেবে। চেক কন্টিনিউটি, একদম স্ট্রেট কাট গ্রাফ আঁক। কোথাও পেন তুলতে হয়েছে, এই যে গ্রাফটা আমি আঁকলাম সাইন এক্স এর গ্রাফ, কোথাও কি পেন তুলতে হয়েছে, কোথাও পেন তুলতে হয়নি। অর্থাৎ অ্যাবসলিউটলি একটা কন্টিনিউয়াস গ্রাফ পাচ্ছি ফর এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে সাইন এক্সটা অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস এভরিওয়্যার হবে। কিন্তু এইভাবে অঙ্ক করলে এক্সামিনার মানবে কিনা একটা ডাউট রয়েই যাচ্ছে। তাহলে কি করতে হবে, একদম ডেফিনেশনে চলে যাচ্ছি আমি। দেখ আমি ডেফিনেশন দিয়ে প্রমাণ করব, প্রমাণটা কিন্তু একটু কঠিন হবে। এটাকে চাইলে অন্যভাবে করতে পারতাম, রাইট লেফট করেও করতে পারতাম, ঠিক আছে, সেসব না করে আমি ডিরেক্টলি একদম ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করে দেখাচ্ছি। দেখ আমরা সি পয়েন্টে কন্টিনিউটি চেক করব, যেখানে সিটা বিলং করে ইনটু দ্য রিয়েল লাইন। কন্টিনিউটির ডেফিনেশনটা আজকে সকালবেলা আমি কি দিয়েছি, সি পয়েন্টে একটা ফাংশন এফ এক্স কন্টিনিউয়াস মানে কি, mod of fx minus l less than epsilon whenever mod of x minus c less than delta। তো এখানে fx টা কত, sin x, ঠিক আছে। এবারে কন্টিনিউটি চেক করছি মানে কি, mod of fx minus fc করব, fx minus fc that is sin x minus sin c করলাম। এবার sin c minus sin d এর ফর্মুলায় বসিয়ে দিয়েছি এখানে 2 sin x minus c by 2 into cos x plus c by 2। এইবার কোসাইন টার্মটাকে আমি ড্রপ করছি, কেন, কোসাইন টার্মটা একটা ফ্র্যাকশনাল কোয়ান্টিটি। দেখ ওকে, সো ড্রপ করলাম। অ্যাকচুয়ালি একটা ছোট ভুল লেখা আছে কিন্তু এখানে, এইটা কিন্তু -1 হবে, ওই কারেকশন করবি এটা।
কোসাইন কিন্তু -1 থেকে +1, ঠিক আছে, ভুল লেখা আছে। সো মডিউলাস অফ কসটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে লাই করে। সো এখানে একটা ছোট্ট ভুল আছে, ভুলটাকে কারেকশন করবে, বা লিখে দে মডিউলাস অফ cos x প্লাস c/2 দিস লাইজ উইদিন 0 to 1, একই জিনিস, ঠিক আছে। এনিওয়ে, তো আমি একটা ফ্র্যাকশনাল টার্ম যদি ড্রপ করে দিই তাহলে কি হবে? ডেফিনেটলি এই সাইডটা বড় হবে, কারণ ফ্র্যাকশন ড্রপ করেছি আমি। সো mod 2 sin x মাইনাস c/2। এইবার নেক্সট কি, সাইনের জন্য একটা রেজাল্ট আছে অ্যাভেলেবল কি, sin x টা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু x, ইটস আ ভেরি ভেরি স্ট্যান্ডার্ড রেজাল্ট। তাহলে কি হবে? sin x minus c/2 this will be less than equals to x minus c/2, একদম অ্যাকর্ডিং টু দিস রেজাল্ট। তাহলে কি হচ্ছে, sin x minus c/2 একটা মডিউলাস আছে, মডের বাইরে দুইটাকে নিয়ে যাও, ঠিক আছে, লাইক দিস ব্যাপারটা হবে, একটু দেখে নেন। টু sin x minus c/2 দুইটাকে মডের বাইরে আমি নিয়ে গেলাম। এইবার sin x minus c/2 will be less than equals to mod আছে তো, mod x minus c/2, দুইটাকে আনলাম মডের বাইরে, দুই দুই কেটে গেল। তার মানে কি, তার মানে আমি কোত্থেকে স্টার্ট করেছিলাম? আমি mod of fx minus fc থেকে স্টার্ট করেছিলাম। mod of fx minus fc কত হলো? লেস দ্যান ইকুয়ালস টু কি হয়ে গেল? mod of x minus c। এইবার মজার ব্যাপার খেয়াল কর, যখনই mod of x minus c টা কোনো একটা ডেল্টার থেকে ছোট হবে, দিস ইজ লেস দ্যান সাম ডেল্টা, তখনই mod of sin x minus sin c টাও কোনো একটা এপসিলনের থেকে ডেফিনেটলি ছোট হয়ে যাবে। এবার একদম সবসময় আমি বলেছি ফার্স্ট ডেফিনেশনটা একটু কঠিন হয়, একদম ডেফিনেশন 1 দেখ অফ কন্টিনিউটি। এফ ফাংশনটা সি পয়েন্টে কন্টিনিউয়াস যদি mod of fx minus fc টা হয় less than epsilon whenever mod of x minus c টা less than delta। এখানেও দেখ একদম গল্পটা সেম জায়গা আমি নিয়ে গেছি, সেম জিনিস দেখ। mod of fx minus fc that is mod of sin x minus sin c, ঠিক আছে, সেটা কত এসছে? less than equals to mod of x minus c। এবার whenever mod of x minus c is less than delta, তখন mod of sin x minus sin c টাও ডেফিনেটলি কোনো একটা এপসিলন থেকে তখন ছোট হবে। তার মানে কি, sin x টা is definitely continuous everywhere, কেন? কারণ c পয়েন্ট একটা আরবিট্রারি পয়েন্ট দেখ। সো এটা ফ্রম দি ফার্স্ট ডেফিনেশন আমি কিন্তু কন্টিনিউটি চেক করলাম। এবার এইটার জন্য আমি করেছি বটে, বলার দরকার নেই, বলছে চেক দ্য কন্টিনিউটি অফ রুট এক্স ইফ এক্স মোর দ্যান 0। দেখ আবার একবার আমি ডেফিনেশন 1 ইউজ করব। এফ এক্সটা হচ্ছে রুট এক্স, আমরা সি পয়েন্টে কন্টিনিউটি চেক করছি, তার মানে কি mod of fx minus fc আমি করছি, which is mod of root x minus root c। উপরে আমি root x plus root c দিয়ে মাল্টিপ্লাই করেছি, নিচেও এলো root x plus root c, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল কর, উপরে আছে আমার mod of x minus c, নিচে কত রইল? নিচে আমি রেখেছি 1/root c। কেন বল, কেন এটা এটা কেন লিখতে পারলাম? দেখ নিচে একটা পজিটিভ টার্ম যদি আমি কমিয়ে দিই, ভালো করে দেখ, নিচ থেকে যদি আমি একটা পজিটিভ পার্ট রুট এক্স কে ড্রপ করে দিই, তাহলে কোয়ান্টিটিটা কি হবে? বড় হবে না ছোট হবে? ডেফিনেটলি এখানে নিচে একটা পজিটিভ নাম্বার যোগ করা আছে, এখানে কোনো নিচে পজিটিভ নাম্বার যোগ করা নেই, তাহলে এখানে নিচটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে, তাই ওভারঅল টার্মটা কি হয়ে যাচ্ছে? অবশ্যই বড় হয়ে যাচ্ছে। সো mod of fx minus fc is less than equals to 1/root c into mod of x minus c, ঠিক আছে। এইবার
ওয়ান সেকেন্ড ডেফিনেশন ওয়ানে যাচ্ছি আমি। আমাকে প্রমাণ করতে কি হবে? mod of fx minus fc is less than some epsilon whenever mod of x minus c is less than delta। তো আমি কি করছি, x minus c কে আমি less than delta ধরলাম, ঠিক আছে? তাহলে mod of fx minus fc কি হবে? x minus c যদি হয় less than delta, তাহলে mod of fx minus fc কার থেকে ছোট হবে? will be less than delta by root c। সেটাকে আমি ধরলাম epsilon। তার মানে কি দাঁড়াচ্ছে? mod of fx minus fc will be less than epsilon whenever mod of x minus c would be less than delta। ডেল্টাটা কিন্তু পজিটিভ, ডেল্টা যেহেতু পজিটিভ তাই এপসাইলনটা হবে কি পজিটিভ। whenever এর মানে ডেল্টা আমি পাই, যে মুহূর্তে একটা এরকম ডেল্টা আমি পাবো যার জন্য mod of x minus c would be less than delta, তখনই আমি কিন্তু mod of fx minus fc কে একটা সার্টেন পজিটিভ কোয়ান্টিটির থেকে আরবিট্রারিলি ছোট দেখাতে পারি। that quantity, you can name this quantity as epsilon। So once again, using the first definition, I've checked continuity of two functions। কসটাও দেখিয়েছি আমি, আর এটা বলছি না, একটা দুটো অঙ্ক করবি নিজে। এবার জাস্ট দু একটা বক্তব্য, দু একটা রিমার্কের মতো বক্তব্য। এফ আর জি দুটো কন্টিনিউয়াস ফাংশন যদি হয় অ্যাট সি, তাহলে ওদের যোগ করলেও কন্টিনিউটি মেনটেন্ড হবে অ্যাট দ্য পয়েন্ট সি। ওদেরকে গুণ করলেও, এফ ইন্টু জি করলেও কন্টিনিউটি মেনটেন্ড হবে অ্যাট দ্য পয়েন্ট সি। ওদেরকে ভাগ করলেও কন্টিনিউটি মেনটেন্ড হবে অ্যাট দ্য পয়েন্ট সি। কিন্তু মাথায় রাখতে হবে যাকে দিয়ে ভাগ করা হচ্ছে দ্যাট পার্ট জি উইল বি নন জিরো, নাহলে কিন্তু ভাগটা হবে আনডিফাইন্ড। আরো এক্সাম্পল, এফ যদি কন্টিনিউয়াস হয় অ্যাট সাম পয়েন্ট, তাহলে mod f ও ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? এইবার আমি একটা বিখ্যাত এক্সাম্পল করছি। গিভেন এক্সাম্পল যেখানে mod f টা কন্টিনিউয়াস বাট f নয়। দেখ, আরেকবার বক্তব্যটা শোন ঠান্ডা মাথায় দেখ। f যদি কন্টিনিউয়াস হয় তাহলে mod f কন্টিনিউয়াস হতে বাধ্য, বাট কনভার্স মে নট বি ট্রু। mod f যদি কন্টিনিউয়াস হয় দেন f কন্টিনিউয়াস নাও হতে পারে, ঠিক আছে? ওকে, কি এক্সাম্পল? ফেমাস এক্সাম্পল, fx টা +1 if x রেশনাল আর -1 if x রেশনাল নয়। একটু আগে আমরা প্রমাণ করে দিয়েছি এই f ফাংশনটা কন্টিনিউয়াস নয়, কিন্তু ফাংশনটার যদি মডিউলাস নিই mod f, তাহলে কি হবে? ফাংশনটা হয়ে যাবে একটা কনস্ট্যান্ট ফাংশন। যে কোনো কনস্ট্যান্ট ফাংশনের ছবিটা কি হয়? ধরে নে gx ইকুয়ালস টু mod f, এখানে ফাংশনটা কত? 1, যেখানে x বিলং করছে রিয়েল লাইনে। তাহলে ফাংশনের ছবিটা কি হবে? x যাই হোক না কেন ফাংশনটা মাত্র একটাই বেরো নেবে, 1। এই ছবিটা আঁকতে কোথাও পেন তুলতে হয়নি। সো ডেফিনেটলি উই ক্যান কনক্লুড, এই রিমার্কটা নোটসে নেই বাট তোরা একটু অ্যাড করে নে, any constant function is continuous। যে কোনো একটা ফাংশন নেই যেটা কিনা একটা কনস্ট্যান্ট ফাংশন লাইক fx ইকুয়ালস টু সাম c, যেখানে ফর ভুল লিখলাম, fx ইকুয়ালস টু c হবে ফর অল x, ইটস আ কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন মাত্রেই দ্যাট ফাংশন উইল বি কন্টিনিউয়াস এভরিওয়্যার, কারণ কোনো জায়গাতে কন্টিনিউটি কিন্তু ব্রেক হবে না, সব জায়গায় একদম স্ট্রেট সুন্দর লাইন, একটা কনস্ট্যান্ট জোন। আর আরেকটা রিমার্ক দিচ্ছি আমি, যে রিমার্কটা বহু অঙ্কের সেভিয়ার হবে। এনি পলিনোমিয়াল ফাংশন is continuous। যে কোনো একটা পলিনোমিয়াল ফাংশন নিচ্ছি আমি, লাইক দিস a0 a1x
প্লাস a2x স্কোয়ার, এই করতে করতে nth ডিগ্রি। This polynomial function will be continuous for all n. n এর ভ্যালু 1 মানে কি? স্ট্রেট লাইন, a0 প্লাস a1x। স্ট্রেট লাইন মানে একটা স্ট্রেট লাইন কার্ভ কন্টিনিউয়াস। n এর ভ্যালু 2 মানে কি? প্যারাবোলা। প্যারাবোলা ইজ অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস স্ট্রাকচারের ছবি। কিউবিক ফাংশনের ছবি তোরা এঁকেছিস, সেটাও কন্টিনিউয়াস। সো ইউ মে টেক এনি polynomial function, that function will remain continuous. এই সব খুচরো খুচরো কনসেপ্টগুলোকে নিয়েই জ্যামের সমুদ্র পার করতে হবে। কারণ জ্যাম মানে you have to use every information in your way and apply that in those 3 hours. ঠিক আছে? সিউর যে পেপারটা তোরা বেঁচে গেলি টেকনিক্যালি, সিউতে দিলে অনেক আজে বাজে রেজাল্ট এগুলো প্রুফ করতে হতো। জ্যামে এসব রেজাল্ট প্রুফ করার কোনো ব্যাপার নেই। জাস্ট লার্ন দ্য লজিক, লার্ন দ্য থিওরি, অ্যাপ্লাই, ব্যাস, গেট ইউর জব ডান। এই তোর জ্যাম বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের মূল মোটো। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি কন্টিনিউটি নিয়ে আমার গল্প। ঠিক আছে? আরও দু একটা খুচরো খুচরো অঙ্ক আছে, সেগুলোতে আমি পরে আসবো। ঠিক আছে? বিফোর আই স্টার্ট ডিফারেন্সিয়েশন আমি আরও দু একটা অঙ্ক অ্যাড করে, এগুলো আমি পরের দিনই বলবো না, আমি যখন একদম জ্যাম টাইমের পেপার সলভ করবো, এগুলো আমি জ্যামের পেপার থেকে তুলেছি দু একটা অঙ্ক, যখন আমি জ্যাম টাইমের পেপার সলভ করবো তখন আমি বলবো। তো নেক্সট ডে কন্টিনিউটির খুচরো দু একটা অঙ্ক শেষ করার পরে আই উড স্ট্রেট মুভ টুয়ার্ডস ডিফারেন্সিয়েশন। সো আশা করছি আমি পরের দিন, মানে কালকে হবে কিনা আমি জানিয়ে দেবো, ফ্রাইডের ভেতর বা ফ্রাইডে আর স্যাটারডে মিলিয়ে ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গিয়ে আমার একটা বড় চাঙ্ক অফ লিনিয়ার অ্যালজেব্রা এই উইকে শেষ হয়ে, লিনিয়ার বলছি, রিয়েল অ্যানালিসিস আমার এই উইকে শেষ হয়ে যাবে। ঠিক আছে? ভালো যাচ্ছিস তোরা, একটু মন দিয়ে ক্লাস কর, ভালো হবে।